আজ আমরা দেখব রিমুভ ডুপ্লিকেটিং এবং কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ব্যবহার। প্রথমে একটা এক্সেল ফাইল ওপেন করে নিয়েছি, তারপর আমি হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলেও হবে অথবা আইকনের উপর ক্লিক করলেও হবে। আমি এখান থেকে হাইলাইট সেল রুলস, এখান থেকে সর্বশেষ যে অপশনটি আছে ডুপ্লিকেট ভ্যালু, এখানে আমি ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট আছে, এখানে কয়েকটা অপশন আছে। এখানে আমি ড্রপ ডাউন বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি যদি রেড দিই রেড হবে, ইয়েলো দিলে ইয়েলো হবে, গ্রিন দিলে গ্রিন হবে, লাইট রেড ফিল দিলে ফিল কালার রেড হবে, টেক্সট কালার হবে, এখানে রেড বর্ডার হবে। আর এখানে যদি আমি কাস্টমস ফরম্যাট দিই তাহলে আমি আমার ইচ্ছা মতো একটা কালার আনতে পারবো। এখানে কাস্টম ফরম্যাট থেকে এখানে আমি ফিলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার পছন্দ অনুযায়ী আমি রেড করলাম। রেড করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে কিচ্ছু হয়নি, কারণ এখানে আমার লেখাগুলো মার্ক করা হয় নাই। আমি লেখাগুলো মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেল রুলস, ডুপ্লিকেট ভ্যালু, এখান থেকে আমি রেড, এখানে দিলে ইয়েলো, এখানে দিলে গ্রিন, এখানে দিলে লাইট, এখানে আমি আমার ইচ্ছা মতো কাস্টমস ফরম্যাটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি রেড ক্লিক করলাম। রেড ক্লিক করার পর ওকে, এখানে আমি আবার ওকেতে ক্লিক করলাম। আর যেগুলো ডুপ্লিকেট আছে ওইগুলো কালার হয়ে গেছে। এখন আমি যেগুলো ডুপ্লিকেট আছে এগুলো আমি যেগুলো মার্ক করেছি এখান থেকে কালার হয়েছে। আমি যদি পুরো পেজটাকে বা পুরো শিটটাকে করতে চাই তাহলে আমি 1 উপরে এবং এর বাম পাশে যে ড্রপ ডাউন চিহ্নটা আছে এই চিহ্নের উপর ক্লিক করলে অথবা কন্ট্রোল দিলে সম্পূর্ণ শিটটি ব্লক হয়ে যাবে। তাহলে সম্পূর্ণ শিট থেকে ডুপ্লিকেট ভ্যালুগুলো নির্বাচন করা যাবে এবং সেখান থেকে ডিলিট করা যাবে। এখন আমি আবার এখান থেকে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমি এখন যাব ডাটা থেকে রিমুভ ডুপ্লিকেট। এখানে আমি রিমুভ ডুপ্লিকেট দেওয়ার পর এখানে আমি সবগুলো আনসিলেক্ট করলাম। আনসিলেক্ট করার পর এখানে আমি এইচ আই এই দুইটা আমি মার্ক করব। এইচ এবং এইচ আমি মার্ক করলাম, আই মার্ক করলাম। মার্ক করার পর এখানে আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে 2টা ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভড, 9 ইউনিক ভ্যালু রিমেইন। তাতে আমি ওকে দিলে 2টা ডুপ্লিকেট ভ্যালু ডিলিট হয়ে যাবে। এভাবে আমি পুরো পেজের ডুপ্লিকেট ভ্যালুকে ডিলিট করতে পারি। এখন আমি অন্যভাবে এটি করতে চাই, সেটা হচ্ছে আমি তো মার্ক করার পর সবগুলো ডুপ্লিকেট ভ্যালু ডিলিট হয়ে গেছে, কিন্তু আমার ইচ্ছা মতো থাকে নাই, ডুপ্লিকেটগুলো ডিলিট হয়ে শুধু ইউনিকগুলো থেকে গেছে। এখন আমি অন্য একটা পেজে যাব। পেজে যাওয়ার পর এখানে লিঙ্ক, এখানে ডুপ্লিকেট ভ্যালু করা আছে, অর্থাৎ আর পুরো পেজটা এখানে ডুপ্লিকেট ভ্যালু করা, সেই কারণে এখানে এই লেখাগুলো এখানে মার্ক হয়ে আছে। এখন আমার ইচ্ছা মতো আমি দেখাগুলো এখানে মিস্টার আবুল, মিস্টার বাবুল, মিস্টার সালে 3 নামে ফেসবুক অ্যাকাউন্টের গ্রুপের লিঙ্কগুলো আমি কালেক্ট করে রেখেছি। ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে একই আইডি থেকে 2টি গ্রুপে জয়েন্ট হওয়া যায়, কিন্তু জয়েন্ট না হওয়াটাই ভালো। সেক্ষেত্রে একটা আইডি থেকে একটা গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য আমি বিভিন্ন ধরনের লিঙ্কগুলো কালেক্ট করে রেখেছি। এখন দেখা যাচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে 3টা, এখানে 3টা, এখানে একটা, মোট 7টা, অর্থাৎ 7টা ডুপ্লিকেট আছে। এখান থেকে 3 আর 3 6 আর 1 7টার ভিতরে কয়টা ডুপ্লিকেট আছে এটা আমি বুঝতে পারবো না। এখন বুঝতে না পারার জন্য আমি কি করব, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখানে উপরটি আর নিচেরটি এই দুইটা দেখার কারণে এখানে কালার হয়েছিল। আমি আবার কন্ট্রোল ডি দিয়ে নিচেরটা আনলাম, তার মানে এই দুইটা একই আছে, সেম, অর্থাৎ এই কারণে ডুপ্লিকেট ভ্যালু দেখাচ্ছে। এখানে যদি আমি একটা ডিলিট করে দিই তাহলে অন্যটি সাদা হয়ে যাবে। এখানে যদি আমি এটা ডিলিট করি, উপরেরটা সাদা হয়ে গেছে।
আমি যদি এইটা ডিলিট করি তাহলে দুইটা আছে, এখন দুইটার ভিতরে আমি কোনটা রাখবো? এখন আমি মিস্টার আবুলেরটা রাখবো, কিন্তু বাবুলেরটা আমি ডিলিট করবো, অর্থাৎ বাবুলেরটা আমি ডিলিট করে দিলাম, তাহলে এটা থেকে গেলো। এভাবে আমি ডুপ্লিকেট ভ্যালুগুলো ডিলিট করতে পারি। আমি আবার লেখাগুলোকে মার্ক করলাম। এখন মার্ক করার পর আমি আবার হোম থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এখানে টপ বটম রুলস, অর্থাৎ এখানে টপ 10 আইটেম, আমি এখানে ক্লিক করলে টপ 10 দেখাবে, টপ 10% দেখাবে, বটম 10 আইটেম দেখাবে, বটম 10% দেখাবে, অ্যাবোভ অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ। আমি টপ 10 ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি এখান থেকে আমি কালার করতে পারি, আমি আমার ইচ্ছা মতো কালার করতে পারি। আমি রেড টেক্সট দিলাম, অর্থাৎ লেখাগুলো আমার লাল হয়ে গিয়েছে। আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পর টপ 10গুলো এখানে দেখাবে। এখানে টপ 10 কম আছে, অর্থাৎ 10-এর নিচে আছে, এই কারণে সবগুলো দেখাচ্ছে। আমি আবার লেখাগুলোকে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে আমি ডাটা বারে গেলে আমার এখানে আমি আমার কালার এবং ইচ্ছা অনুযায়ী আমি যে কোনোটা নিতে পারি। এখন যে লেখার সংখ্যা আনুপাতিক হারে এই লেখার ফিল কালারগুলো ওইভাবে বড় দেখাবে। আমি এখান থেকে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 600, অর্থাৎ 600 যতটুকু দেখাচ্ছে, 900 তার চেয়ে বড় দেখাচ্ছে, 800 তার চেয়ে ছোট, 100 সবচেয়ে ছোট, এটা সবচেয়ে ছোট দেখাচ্ছে। আমি আবার মার্ক করলাম। মার্ক করার পর এখন আমি যাব কালার স্কেলস। এখানে কালার স্কেলস গেলে এখানেও একই রকম দেখাবে। এখানে আমার যেটা ইচ্ছা আমি সেই অনুযায়ী কালারগুলো নিতে পারবো। এখন যাবে আইকন সেটে আমি এই অ্যারোগুলো আমি কালার করতে পারি। অর্থাৎ এখানে যে নাম্বারগুলো আছে, নাম্বার অনুযায়ী এখানে উপরে নিচ দেখাবে। যেগুলো হাই সেগুলো উপরে দেখাবে 8, 9, যেগুলো অ্যাভারেজ অর্থাৎ মাঝারি সেগুলো ডানে দেখাবে, আর যেগুলো ডাউন সেগুলো নিচে দেখাবে। অর্থাৎ 100 নিচে দেখাচ্ছে, 200 নিচে দেখাচ্ছে, 400, 500, 600 এগুলো মিডিয়াম দেখাচ্ছে, আর হাই দেখাচ্ছে 900 and 800। আমি আবার কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে আইকন থেকে আমি এখানে বলগুলো দিয়ে দিতে পারি। এখান থেকে আমি মোবাইলের টাওয়ারগুলো দিয়ে দিতে পারি। এখানে আমার যেটা পছন্দ আমি সেই অনুযায়ী এখানে রাখতে পারি। আমি এখানে আবার মার্ক করলাম। মার্ক করার পর এখন এইগুলো তো আমার দরকার নাই, এখন ডিলিট করে ফেলবো। এখন ডিলিট করার জন্য আমি কি করব? এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, অর্থাৎ প্রথমটি আমি যে সিলেক্ট করে রেখেছি শুধু এখান থেকেই ডিলিট হবে। আর আমি যদি নিচেরটা ক্লিক করি ক্লিয়ার রুলস ফ্রম ইন্টারশিট, অর্থাৎ আমার পুরো শিট থেকে এগুলো ডিলিট হবে। আমি পুরো ইন্টারশিট থেকে ডিলিট করলাম, তবে আমার এগুলো ডিলিট হয়ে গেছে। আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এবং ডুপ্লিকেট ভ্যালুর ব্যবহার করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে কমেন্টে জানান। থ্যাংক ইউ।